এসো বিশাখা, এসো। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে বিশাখা। আমি এখানে কি করে এলাম? আমার তো কুমার বাবুর সাথে থাকার কথা। ওনার কিছু আবার হয়। ওর আবার হঠাৎ করে কি হলো? বিশাখা আমাদের এত কাছে ছিল, তারপর হঠাৎ করে কি হলো? বিশাখা, বিশাখা, মা, বাবা, কল দ্য ডক্টর প্লিজ। মা, কুমারবাবু কি হয়েছে? রুমে রুমে সাপ ছিল, বিশাখা ওটা ফেলতে গেল, ওকে কামড়ে দিয়েছে। কি? বিশাখা সাপ? বিশাখাকে সব রকম নিজ থেকে দূরে রাখতে হবে। কুমারবাবু, মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি নিজে সাপকে কামড়াতে দেখেছি। বিশাখা, কি হয়েছে? জানি না রাজগুরু, সবকিছু এমন হঠাৎ করে হলো, আমি খেয়াল করিনি। কিছু তো মনে হচ্ছে না। সাপ কামড়েছে বোঝা যাচ্ছে না তো। নেত্রা, এত গুরুতর বিষয় নিয়ে তর্ক করার কোনো প্রয়োজন নেই। সাপে কামড়েছে না কামড়ায়নি তাতে কিছু যায় আসে না। আমি ডাক্তার ডাকবো আর ওর পরীক্ষা করাবো। বিশাখার সুরক্ষা আমাদের কাছে খুবই প্রয়োজনীয় বিষয়। বিরাজ, কল দ্য ডক্টর। আবার এদের সবার জন্য বিশাখার পরিচয় না বেরিয়ে আসে। আমি কিছুতেই বুঝি না, প্রতিবার বিশাখা বিরাজকে বাঁচাতে কি করে পৌঁছে যায়। কোনো ব্যাপার নয় ছাবেলি, কখনো কখনো যেটা হয় ভালোর জন্যই হয়। এতে তুমি কি ভালো দেখলে দিদি? আজ বিরাজ বেঁচে গেল, কিন্তু কাল কাল যখন বিষাক্ত সাপের বিষে বিশাখার কিছু হবে না, তখনও বুঝতে পারবে যে ও মানুষ নয়, একজন বিষকন্যা।
হ্যাঁ দিদি, এটা তো আমি একদম ভাবিনি। এই জন্যই তো তোমায় বলি ছাবিলি, সবসময় মাথা গরম করো না। কি দেখলেন ডক্টর? রাজাবাবু, এনার হাতে সাপের দংশনের কোনো চিহ্ন নেই। আর না কোনো বিষের প্রভাব। বিশাখা একদম ঠিক আছে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। পত্নী, ওনাকে একটু নিয়ে যাও। থ্যাংক ইউ। দেখেছো? সি, আমি বললাম না, কিচ্ছু হয়নি ওর, একদম ঠিক আছে ও, সাপ কামড়ায়নি। বাট হাউ ইজ ইট পসিবল? আমি নিজে সাপকে কামড়াতে দেখেছি। কুমার বাবু, মনে হয় ওই সাপটা বিষাক্ত ছিল না। রাজগুরু, ওটা কোবরা ছিল, আর ওগুলো বিষধর হয়, রাইট? এত বিষাক্ত সাপ আমাকে কামড়ালো, কিন্তু আমার কিছু হলো না কেন? কুমার বাবু, এই সবটা কি ছিল? হ্যাঁ, এটা ওই সাপটাই। মনে হচ্ছে এটা কোবরা, কিন্তু বিষাক্ত নয়। এর বিষ বার করে দেওয়া হয়েছে। আরেকবার হারলাম আমরা। আমাদের কোনো শক্তি কাজ করছে না। কেন? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি এই প্ল্যানটা করেছিলে বিশাখাকে বাইরে বের করবার? একটা সাপ নিয়ে এলে, তাও তাতে বিষ নেই সম্রাট। একেবারে বোকা তুমি। যদি ওই সাপুরেকে ধরে ফেলতো কিংবা কেউ আমাদের বিষয়ে জেনে যেত, তাহলে কি অবস্থা হতো আমাদের? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই সম্রাট? প্লিজ মম, আমার প্ল্যানটা ভালোই ছিল, কিন্তু আমি কি করে জানবো যে ওই সাপটার মধ্যে বিষই ছিল না? ওয়াও, কিন্তু এ তো জানতো, তাই না? শয়তান, তুই জানিস আমি কে আর তোর সাথে কি করতে পারি? তোর এত সাহস কি করে হলো যে তুই আমাকে ঠকালি? হ্যাঁ ছোট বাবু, আমি কোনো ভুল করিনি। আমি তো বিষাক্ত সবই দিয়েছিলাম। আমার আবার মরার শখ হয়েছে নাকি যে আপনাকে আমি ঠকাতে যাব? এই যে সাপুরে, আমরা সবাই মিলে কি মিথ্যে বলছি, নাটক করছি? কিন্তু আমিও তো ভুল কিছু বলছি না। আমি তো আমার কাছে বিষাক্ত সবই রাখি, দেখুন। নেশাখোর, নেশায় ডুবে থাকে, কিছু জানে না। তোমরা এভাবেই ভুল করতে থাকো, আর বিশাখা মহান হতে থাক। আজকের ঘটনার পরে জানি না বৌদি ওকে কি কি দিয়ে দেবেন। এই ছোট্ট উপহারটা আমার ভালোবাসা স্বরূপ আমি তোমায় দিলাম। আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে রানীমা। এর কোনো প্রয়োজন নেই। খুব ভেবেচিন্তে কুলদীপ তোমার নাম রেখেছে। বিশাখা, তুমি একটা অমূল্য রত্ন, আর স্বভাবে সবার থেকে আলাদা। তুমি যেখানেই থাকো সেখানকার সবকিছু সুন্দর হয়ে ওঠে। ভালো থেকো। বিরাজ, হ্যাঁ মা। তুমি জানো তো যে তুমি খুব ভাগ্যশালী যে এত সুন্দর বন্ধু পেয়েছো তুমি। হ্যাঁ মা, সে তো ঠিকই। আর তুমি জানো মা,
এই একটাই পিস বানিয়েছে ওপরওয়ালা। মানে কোষ্ঠী এতটাই স্ট্রং যে আগুনে ঝাঁপ দিক, সাপে কামড়া, কিচ্ছু হবে না। আই এম শিওর কুলদীপ কাকু ছোটবেলায় অমৃত খাইয়েছিলেন ওকে। তোমার মনে আছে বিরাজ, যখন তুমি ছোট ছিলে তখন তুমি বদমাইশি করলে আমি কি করতাম? তোমার কান মুলে দিতাম। পেছনে লাগবে না, নয়তো তোমার কান মুলে দেব। গুড নাইট। গুড নাইট মা। মায়ের উপহারটা নাওনি, অন্তত এই ফুলটা তো তুমি নিতে পারো। কি সহজ না আপনার কাছে কিছু ভাঙা। তা সেটা যাই হোক না কেন, এমনকি মানুষের মনও। তোমার কষ্ট আমি বুঝতে পারি বিশাখা, কিন্তু হার মানবো না। যে করেই হোক তোমার রাগ আমি ভাঙাবই। কুলদীপ, রাজগুরু বসুন। এসব কি করছো? বিশাখার ছোটবেলাগুলো দেখছিলাম রাজগুরু। এক অদ্ভুত ভয়ের মধ্যে আছি বিশাখাকে হারিয়ে ফেলার। ওই রহস্যটা যে এত বছর লুকিয়ে রেখেছিলাম, আজকে আবারও সেই সাপের ঘটনাটার জন্য বাইরে বেরিয়ে আসতো। সেই জন্যই তোমাকে বলেছিলাম কুলদীপ যে বিশাখাকে সব রকম বিষ থেকে দূরে রাখতে হবে। ছাড়ো এসব, শেষ ভালো যার সব ভালো। যা কাজ বেঁচে গেছি। আজ তো বেঁচে গেলে জ্ঞানেন্দ্র, কিন্তু কতদিন বাঁচবে? কতদিন তুমি বিশাখার আসল পরিচয় ওর কাছ থেকে লুকিয়ে রাখবে? আমি বিশাখার আসল পরিচয় ওর সামনে আনবই। এত বছর তুমি আমার কাছ থেকে ওকে দূরে রেখেছ, কিন্তু এখন আমি তোমার মর্জি চলতে দেব না। আমি বিশাখার মা, ও আমারও মেয়ে। আর একজন মায়ের তার সন্তানের উপর বাবার চেয়ে বেশি অধিকার থাকে। 20 বছর তুমি আমার থেকে দূরে রেখেছ, কিন্তু আজ বৃন্দা কথা দিচ্ছে তোমাকে, আমি আমার মেয়েকে তোমার কাছ থেকে চিনিয়ে আমার কাছে আনবই। চিন্তা করার কিছু নেই কুলদীপ, বিশাখার কিচ্ছু হবে না। ও সব সময় তোমার কাছে থাকবে। আপনি এটা বলছেন রাজগুরু যে আমার নিজের মেয়েকেই আমার থেকে দূরে করে দিয়েছে?
কুলদীপ, আমি একটা কথা কিছুতেই বুঝছি না। বিশাখা এত রাতে কোথায় যাচ্ছিল? ও এত দায়িত্ব নিয়ে কাজ করে, তবুও কুমারবাবুকে একা ছাড়লো কেন? এটাতে আবার ঈশ্বরনার কোনো হাত নেই তো? হতে পারে রাজগুরু, হতে পারে এদের সবার পেছনে সুরিলি আছে। কে ওখানে? কে? এ ছিল কুলদীপ? একজন দাসী ছিল রাজগুরু। দাসী? এই সময়? চলো দেখি গিয়ে। কি করি, কোথায় যাই? পেছনে রাজগুরু আর সামনে মহারাজ। রাজাবাবু, রাজাবাবু! রাজাবাবু পিছনে যান। এই আগুন লাগলো কি করে? কুলদীপ, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ রাজগুরু, আমি ঠিক আছে, কিন্তু এই আগুন... এর মানে দাসী নয়, সুরিলি ছিল। কিন্তু স্বাধীন হওয়ার পরেও ও মহলে কি করছে? আপনি চলুন আমার সঙ্গে, আসুন আসুন। হে ভগবান, 9টা বেজে গেল। কাল রাতে এত দেরি করে শুয়েছি, ভোর কখন হয়েছে বুঝতেই পারিনি। ক্যান ইউ হেল্প মি? আমার একটা চাবি খুঁজে পাচ্ছি না, তুমি খুঁজে দেবে? কিসের চাবি? ওই একটা একদম ছোট্ট মতন একটা চাবি, রূপলি রঙের। তুমি খুঁজে দাও প্লিজ, কোথাও পাচ্ছি না আমি। কিন্তু আপনি যতক্ষণ না এটা বলবেন যে কোন তালার চাবি, কি আরে করে ওসব বুঝবো আমি? ওসব ছাড়ো তুমি, বলছি তো একদম ছোট্ট মতন একটা চাবি। তালাটা তো দেখান। ওই অ্যাকচুয়ালি আমার নয় এটা, ওই জার্মানিতে বন্ধুরা মজা করে রেখে দিয়েছিল, তাই জন্য আমি আমার ওয়ালেটটা খুঁজছিলাম ওখানে, আর ভুল করে হাতটা এর মধ্যে চলে গেল, আর এটা অটোমেটিক লক হয়ে যায়, তাই আমি চাবিটা খুঁজছিলাম। ঠিক আছে, আমি আপনার সাহায্যের জন্য কাউকে ডাকছি। বিশাখা কতক্ষণ আমার উপর এভাবে রেগে থাকবে? কুমারবাবু, আমি আপনার রক্ষাকারী, কোনো জিনিস নয় যে যখন ইচ্ছে আমাকে ছোবেন।